আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোল একটা সার্কেল। ওকে, এই সার্কেলটা জাস্ট আপনাদের জন্যই ড্রয়িং করে রাখছি, যেন আপনাদের অ্যাটেনশনটা এই সার্কেলের মধ্যেই থাকে। ওকে, তো এই সার্কেল শুধু সার্কেল অ্যাটেনশন করার জন্য আমি দেই নাই। জাস্ট এই যে অ্যারো চিহ্ন দেখতেছেন, 1 2 3 4 চারটা অ্যারো চিহ্ন দেখতেছেন, এই চারটা অ্যারো চিহ্নর মধ্যেই কিন্তু আপনাদের আজকের এই ভিডিওর টপিক লুকিয়ে আছে। টপিক লুকিয়ে আছে। আমি বলেছিলাম যে ইউটিউব থাম্বনেলে, এই ভিডিওর থাম্বনেলে কিন্তু আমি বলেছি যে প্রাইস অ্যাকশন বেস্ট স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন বেস্ট স্ট্র্যাটেজি, এর উপর কোনো মানে স্ট্র্যাটেজি হয় না। প্রাইস অ্যাকশনের, প্রাইস অ্যাকশনের এর উপর কোনো স্ট্র্যাটেজি হয় না। যদি সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনারা এই প্রাইস অ্যাকশন স্টেপ বা কনসেপ্ট বলেন বা মেথড বলেন দিয়ে যদি কাজ করেন, আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেক দিনের প্রফিট প্রত্যেক দিন করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, আমার এই স্টেপগুলো নিয়ে আপনারা ভালো প্রফিট করতেছেন, ভালো প্রফিটে যাচ্ছেন, কিন্তু আপনারা সেই প্রফিটটা ধরে রাখতে পারতেছেন না। মূল একটা কারণ আছে, সেটা হচ্ছে হলো আপনাদের প্রফিট টার্গেট হিট হয়ে যাওয়ার পরও আপনারা মার্কেট ছেড়ে বের হয়ে আসতে পারতেছেন না। আরে ভাই, আপনার প্রফিট টার্গেট হয়ে গেছে, আপনার প্রফিট টার্গেট $10 আপনার পূরণ হয়ে গেছে, আপনি মার্কেট থেকে বের হয়ে চলে আসেন। আর থাকার প্রয়োজন নাই আপনার মার্কেটে। ওকে, মার্কেটে আর থাকার প্রয়োজন নাই। আপনার $20 টার্গেট $20 হয়ে গেছে, বের হয়ে চলে আসেন। শুধুমাত্র প্রফিটের টার্গেট রাখবেন তাও না, আপনাকে লসের টার্গেটও কিন্তু রাখতে হবে। লস, সাপোজ আপনি $20 প্রফিট করবেন, আপনাকে অবশ্যই দ্বিগুণ দ্বিগুণ লস স্বীকার করতে হবে। $20 $40 আপনার লস স্বীকার করতে হবে, তা না হলে এখানে টিকে থাকতে পারবেন না। ওকে, টিকে থাকতে পারবেন না। তো যাই হোক, অত কথা বলতেছি না। আজকের যে বেস্ট স্ট্র্যাটেজি প্রাইস অ্যাকশন, এইটা জাস্ট আপনারা আয়ত্ত করবেন, এবং এইটা জাস্ট লাইভ মার্কেট ছাড়া, মানে লাইভ, এই যে লাইভ ব্যালেন্স ছাড়া, মানে যে কোনো একটা স্ট্র্যাটেজি যদি আপনারা ফিল্টারিং করেন বা প্র্যাকটিস করেন, তাইলে কিন্তু তার আসল মজাটা পাবেন না। আসল মজাটা পাবেন না, কারণ ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করতেছেন, উড়াধুরা ট্রেড করতেছেন, ভয় লাগতেছে না, মানে নিজের মধ্যে ভয় একটা কাজ করবে না। আর যখন রিয়েল ব্যালেন্স দিয়ে যখন ট্রেড প্লেস করবেন, তখন কিন্তু আপনাদের মনের ভিতরে একটা ধুকবুক ধুকবুক এই সিস্টেমটা হবে। তো এইটা কাটানোর জন্য আমি রিকমেন্ডেড করব যে লাইভ ব্যালেন্স যদি আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারেন, প্রফিটের আশা করা যাবে না, জাস্ট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনার অ্যাকুরেসিটা ডেভেলপ করেন, আর প্রফিট এবং লসের একটা টার্গেট রাখেন। লস এবং প্রফিট দুটোই কিন্তু টার্গেট রাখতে হবে। ওকে, তো ফাইনালি যেটা আমি বলতেছিলাম, এই সার্কেল মার্কেল এগুলো এখন টান দেই। তো এখানে আবারও যাই আমি, জাস্ট ওয়েট। আমি এইটা জাস্ট বোঝানোর পর বেশি সময় নেব না, 10 থেকে 12 মিনিট, 12 মিনিটে আমি ভিডিওটা কমপ্লিট করে দিব। তো এখানে জাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হলো, ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলে থাকি 3টা ক্যান্ডেল আমাদের দেখতেই হবে। তো 3টা ক্যান্ডেল আমি দেখছি, এখানে রেড 3টা ক্যান্ডেল দেখছি, 3টার বেশি হইতে পারে, ডাজ নট ম্যাটার। ওকে, এখানে যে 3টা হইতে হবে, হ্যাঁ 3টাই হইতে হবে, 3টার কম হইলেও হবে না। ওকে, 3টার বেশি হইতে পারে, 1000টা হইতে পারে, সমস্যা নাই, কিন্তু 3টা মাস্ট বি থাকতে হবে। 3টা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল। ওকে, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেল, আর এই গ্রিন ক্যান্ডেলটা অবভিয়াসলি নেক্সট ক্যান্ডেল হইতে হবে। আর যদি নেক্সট ক্যান্ডেল এইটা যদি না বুঝেন, তাহলে আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। ওকে, দেখবেন এসএমসি কোর্স। ওকে, এসএমসি কোর্স নামে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা আমি রিকমেন্ডেড করে দেবো আই বাটনে। তো ওইটা দেখে ওইটাতে আপনারা প্রথম ক্লাসেই, মানে প্রথম ভিডিওতেই পেয়ে যাবেন নেক্সট ক্যান্ডেল কী জিনিস। ওকে, তো নেক্সট ক্যান্ডেল আমি এখানে একটু হিংস দিয়ে দেই। নেক্সট ক্যান্ডেল হচ্ছে হলো আগের ক্যান্ডেলের, মানে ক্লোজিংকে ব্রেক করে আবার ব্রেক করতে হবে, অবভিয়াসলি ব্রেক করতে হবে। জাস্ট আমি যদি এখানে এই ক্যান্ডেলটা ধরি, ওয়েট, এটা মনে করেন রেড ক্যান্ডেল, তারপর আবার একটা রেড ক্যান্ডেল আসলো। এই যে এই ক্যান্ডেলের এই উইকটাকে ব্রেক করা মানে, এই ক্যান্ডেলের উইকটা ব্রেক করা মানে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল এইটা। আর যদি উইক ব্রেক না করতে পারে, এরকম যদি হয়, উইক যদি ব্রেক না করতে পারে, সাপোজ এটা
উইক যদি ব্রেক না করতে পারে এরকম একটা ক্যান্ডেল তৈরি করে, তাহলে কিন্তু এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল কিন্তু এই ক্যান্ডেল না, এই ক্যান্ডেল কিন্তু না। আবার যদি এইরকম হয় একটা রেড ক্যান্ডেল, ওকে, রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, ওয়েট, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, এরকমভাবে গ্রিন ক্যান্ডেল আসলো, আসার পর এই উইকটাকে কি করলো, ব্রেক করতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু হবে না। উইকটাকে ব্রেক করতে হবে ভাই, এরকমভাবে উইকটাকে ব্রেক করতে হবে, ওকে, এরকমভাবে ব্রেক করতে হবে, হইলে এই ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল এইটা হবে। জাস্ট আমি যেটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু এখানেই আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান আমি আবার ওই জায়গায় মতো যাই, মার্কেট রিফ্রেশ নিচ্ছে, ওয়েট, এই যে এখানে দেখেন এই ক্যান্ডেলের লোকে ব্রেক করছে না, এই গ্রিন ক্যান্ডেল, আগে এইটা দেখাই, এই ক্যান্ডেলের যে এই রেড ক্যান্ডেলের এই লোটাকে ব্রেক করছে না, অবভিয়াসলি কিন্তু ব্রেক করছে ভাই, ওকে, অবভিয়াসলি কিন্তু ব্রেক করছে উইক ডে, ওকে, উইক ডে করলেও হবে, বডি ডে করলেও হবে। তো জাস্ট এখানে গ্রিন ক্যান্ডেল উইক ডে ব্রেক করছে, ব্রেক করার পর, আর গ্রিন ক্যান্ডেল বলতেছি কারণ এখানে গ্রিন ক্যান্ডেলই হইতে হবে, এখানে রেড ক্যান্ডেল ব্রেক করে নেক্সট ক্যান্ডেল করলে কিন্তু হবে না, এখানে গ্রিন ক্যান্ডেলই করতে হবে। সাপোজ আমি আপনাদেরকে একটু ড্রয়িং করেই দেখাই, তাহলে বুঝতে পারবেন ভালো করে। জাস্ট ওয়েট, এখানে নেক্সট ক্যান্ডেল যেটা বলতেছিলাম, এই যে পরপর তিনটা ক্যান্ডেল, ওকে, পরপর তিনটা ক্যান্ডেল এরকমভাবে হচ্ছে, এগুলোর পিন থাকতে পারে আর থাকেও, অনেক সময় থাকে না, বুঝতে পারছেন। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে, এইরকম হোক এইরকম হোক, গ্রিন ক্যান্ডেল হইতে হবে, আসলে গ্রিন ক্যান্ডেল হইতে হবে, ওকে। আর এই গ্রিন ক্যান্ডেলটা অবভিয়াসলি এই যে এই রেড ক্যান্ডেলের পিনটাকে ব্রেক করতে হবে, পিনটাকে কি ব্রেক করতে হবে, এই যে ব্রেক করলো, ব্রেক করার পর আমরা যদি দেখি একটা রেড ক্যান্ডেল এসে, একটা রেড ক্যান্ডেল এসে এটাকে ব্রেক করলো, ওকে, এই এই উইকটাকে আবার ব্রেক করলো, ওকে, এই উইকটাকে ব্রেক করলো, ব্রেক করার সাথে সাথে আমরা এখানে ট্রেড নেব, ব্রেক করার সাথে সাথে এই ক্যান্ডেলে আমরা ট্রেড নেব, এই ক্যান্ডেলে। আবার অনেক সময় দেখবেন দুইটা ক্যান্ডেলে ব্রেক করতেছে, এই ক্যান্ডেলটাকে মানে নেক্সট ক্যান্ডেলটাকে দুইটা ক্যান্ডেলে ব্রেক করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারবো, ওকে। তো জাস্ট একটা করলে ভালো হয়, একটা মোমেন্টামে যদি একটা ক্যান্ডেল ব্রেক করে তাইলে অনেকটা বেটার আমরা ইয়ে পাই, অ্যাকুরেসি পাই। তো জাস্ট এইটা তো বুঝছেন, এইটা তো বুঝছেন, এইটা হচ্ছে হলো নেক্সট ক্যান্ডেল, তারপর ব্রেক করলো, দেন পরবর্তীতে আমাদের এন্ট্রি, এটা হচ্ছে হলো মেন বিষয়, ওকে। আর আমরা মার্কেটে কি দেখতেছি দেখেন তো, মার্কেটে ঠিক সেম অ্যাজ না, এই যে দেখেন তিনটা রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল এই লেভেলটাকে ব্রেক করছে, ব্রেক করার পর এই গ্রিন ক্যান্ডেলের উইকটাকে ব্রেক করছে দুইটা ক্যান্ডেলে, ওকে, দুইটা ক্যান্ডেলে ব্রেক করছে, আর দুইটা ক্যান্ডেলে ব্রেক করার সাথে সাথে এই ক্যান্ডেলে কিন্তু আমাদের এন্ট্রি, আমরা কিন্তু এখানে উইন করছি, ওকে। সেম অ্যাজ এখানে আমরা দেখতেছি তিনটা ক্যান্ডেল, তারপর আবার একটা নেক্সট ক্যান্ডেল আসছে, এই যে নেক্সট ক্যান্ডেল, এই যে উইক দিয়ে ব্রেক করছে, ব্রেক করার পর পরবর্তী ক্যান্ডেলটা একদম এই মানে এই গ্রিন ক্যান্ডেলের উইকটাকে আবার ব্রেক করছে, এই গ্রিন ক্যান্ডেলের উইকটাকে আবার ব্রেক করছে, দেন নেক্সট ক্যান্ডেলকে ব্রেক আউট করছে, আমরা এখানে পরবর্তী ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছি, এখানেও শিওর শট, ওকে। তো প্রত্যেকটা কনসেপ্টই কিন্তু ভালো একটা উইন রেশো দেয়, আমি যেগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি, আর এটা কিন্তু ওটিসি মার্কেটের জন্যই, ওকে। তো রিয়েল মার্কেটের জন্য পরবর্তী ভিডিওতে আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, অর্থাৎ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন এবং অর্ডার ব্লক নিয়ে কথা বলবো। যদি আপনারা কমেন্টে বলেন যে ভাই ওই ভিডিওটা আপনি আপলোড করেন বা তৈরি করে দিন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন অথবা অর্ডার ব্লক, ওকে, অর্ডার ব্লক এন্ট্রি। তো অর্ডার ব্লক এন্ট্রির মডিউল ভিডিও আমি দিয়েছি, তো রিয়েল মার্কেটে কিভাবে অর্ডার ব্লক কাজ করে সেগুলো জাস্ট আপনাদেরকে বলা হয় নাই, সেগুলো আমি কোনো ভিডিওতে কিন্তু বলি নাই। তো যদি আপনারা জানতে চান তাইলে আমাকে বলবেন, ওকে, তাইলে আমাকে বলবেন, এগুলো কিন্তু অর্ডার ব্লক থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম, জাস্ট এই যে ইউরো জেপিওয়াই
এই $5 এন্ট্রি নিছি, $5 এন্ট্রি কিন্তু আমি প্রফিট করছি। একটা ট্রেডে নিছিলাম অর্ডার ব্লকে, আমি কিন্তু প্রফিট করছি। অর্ডার ব্লক ভালো একটা অ্যাকুরেসি দিয়ে থাকে। যদি আপনারা জানতে চান তাইলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাইয়া আমরা জানতে চাই। ওকে? ম্যাক্সিমাম 100টা কমেন্ট থাকতেই হবে। আমার ইউটিউব চ্যানেলে যদিও 237 জন সাবস্ক্রাইবার। আমি ইউটিউব চ্যানেলটা আপনাদেরকে দেখাই। ইউটিউব চ্যানেল কই গেল? এই যে দেখেন আমার এটা ইউটিউব চ্যানেল। এই যে ট্রেড এন্ট্রি পয়েন্ট, ওকে? ট্রেড এন্ট্রি পয়েন্ট 237 জন সাবস্ক্রাইবার। এইটা জাস্ট আমি যে ভিডিওটা আপলোড করব, যে এইমাত্র যে ভিডিওটা ক্রিয়েট করতেছি, এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা যারাই এখানে ঢুকবেন অবভিয়াসলি সেটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট যদি আমি 100টা পাই, 100টা কমেন্ট যদি পাই, তাহলে আমি অর্ডার ব্লক একদম পেইড যেটা পারফেক্টলি সেটাই আমি আপনাদেরকে দিয়ে দেব। যদি 100টা কমেন্ট পাই আর 100টা লাইক পাই। ওকে? আর পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। যে ভিডিও আপনার ভালো লাগবে সেই ভিডিওটায় শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে? আর চ্যানেলটি যারা নতুন দেখতেছেন, ভিডিওগুলো নতুন দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো যেন আপনাদের জাস্ট নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলের নোটিফিকেশন বারে চলে যায়। ওকে? তো আর কিছু বলতেছি না। মার্কেট অলওয়েজ আপনাকে প্রফিট দিবে না ভাই। মার্কেট কি অলওয়েজ আপনাকে প্রফিট দিবে না, কিন্তু কিছু কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো খাটিয়ে আপনাদেরকে জাস্ট প্রফিট করতে হবে। আজকে আলহামদুলিল্লাহ আমি জাস্ট প্রফিট যতটুকু করছি এখানে ছোট আইডি, আমার বড় আইডি এখানে নিয়ে আসবো না, ভিডিও করব না। এখানে $19.48। ওকে? $19.48। আর এখানে যদি আমি দেখি, এখানে দেখেন আমি কিন্তু $15 সেশন ক্লোজ করছি। আজকে $15 মানে প্রফিটে $15 সেশন ক্লোজ করছি। আমার এই যে ট্রেড এন্ট্রি পয়েন্ট অফিসিয়াল যেটা চ্যানেল, এই চ্যানেলে। তো আজকে মানে সিগন্যালগুলো দিছিলাম জাস্ট অতটা ভালো না, কারণ রিকভারি শর্ট নিতে হয়েছে। মোটামুটি অনেকগুলো মানে ডলার আমি লস করে ফেলছিলাম লাস্ট রিকভারি শটে 78। অর্থাৎ আমি এখানে ট্রেড নিয়েছিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ট্রেড নিয়েছিলাম $5। ওকে? $45 আমি ট্রেড নিয়েছি। নেওয়ার পর আমার রিকভারি শর্ট হয়েছে। রিকভার করে আমার $15.13। এই যে দেখেন $15.13 আমি প্রফিটে আসছি। তো জাস্ট আজকে খুবই খারাপ গেছে। আমি বলবো না যে আমার ট্রেড এন্ট্রি পয়েন্ট অফিসিয়াল চ্যানেলে আমি ভালো অ্যাকুরেসির সিগন্যাল দিয়ে থাকি না ভাই। আমি যতটুকু শিখছি ততটুকুর উপর আপনাদেরকে সিগন্যাল দিয়ে থাকবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আসবেন, আর যদি ভালো না লাগে তাহলে ভাই আসার দরকার নাই। ওকে? তো পাবলিক চ্যানেলে আমি প্রতি রবিবার আমি লাইভ ক্লাস করানোর কথা বলেছিলাম আপনাদেরকে। জাস্ট ওইটা আমি আর করাবো না। মানে ফ্রিতে কোনো কিছু আর দিব না ভাই। জাস্ট 2টা করে সিগন্যাল দিচ্ছি। ওই 2টা সিগন্যাল নিয়েই আপনাদেরকে থাকতে হবে। ওকে? যারা ফ্রিতে কিছু শিখতে চাচ্ছেন তারা কিন্তু সেখানে শিখতে পারবেন না। আমার ইউটিউবে যতটুকু দেওয়া হবে এই ততটুকু নিয়েই আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আশা করি ইউটিউবে যতগুলো আমি কনসেপ্ট দিছি বা আবারও দিব, ভবিষ্যতে দিব, সেই কনসেপ্টগুলো জাস্ট মার্কেটে অ্যানালাইসিস করলে আপনারা শিখতে পারবেন। আর আরেকটা কথা, এই যে আমি বলতেছি যে ফ্রিতে দিব না, আমি কিন্তু টাকা নিব না যে আমার ভিআইপিতে আসলে আমি আপনাদের কাছ থেকে টাকা নিব। না, আমি টাকা পয়সা কিছু নিব না ভাই। জাস্ট ডিপোজিট থাকতে হবে এবং আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করে আমাকে এসএমএস করবেন এবং ডিপোজিট থাকতে হবে। মিনিমাম ব্যালেন্স ডিপোজিট করেও আসতে পারবেন, কিন্তু আমি রিকমেন্ড করব যে মিনিমাম ব্যালেন্স যদি আপনার ডিপোজিট করে আসেন তাইলে হয়তোবা 2 দিন 3 দিন আপনি টিকে থাকতে পারবেন, পরে কিন্তু আবার লস করে ফেলবেন। তো এমন একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করবেন। আমার কাছেই আসেন বা অন্য কারো কাছেই যান। জাস্ট আপনি নিজে যদি ট্রাই করেন তাও ভালো। আপনি কার রেফারে করবেন সেটা আমার দেখার বিষয় নাই। যদি ট্রেডিং জগতে টিকে থাকতেই হয়, ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন, বেস্ট মানি ম্যানেজমেন্ট ফলো করবেন এবং নিজের শৃঙ্খলাবোধটাকে শক্ত করে ধরে রাখবেন। আশা করি ভালো একটা কিছু করতে পারবেন।
ওকে, ভালো একটা কিছু করতে পারবেন। আর যদি নিজের শৃঙ্খলা অর্থাৎ নিজে একটা রুলস তৈরি করছেন, সেই রুলসটা যদি না মানতে পারেন, তাহলে কিন্তু ভাই আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। এটা আমি লিখে দিব। ওকে? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আরো ২-১টা ব্যাকটেস্ট দেখাতে পারি, কিন্তু লাইভ ট্রেডিং করতে যাব না। কারণ লাইভ ট্রেডিং করতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো বড় করতে চাচ্ছি না। জাস্ট আরো ২-১টা আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট ওয়েট। ইউএসডি এআরএসই আমি দেখাচ্ছি। জাস্ট আমি একটু স্ক্রলিং করলাম। তো এখানে জাস্ট নেক্সট ক্যান্ডেল আমি দেখব। এটা নেক্সট ক্যান্ডেল না। ২-১টা দেখাবো। বেশি না, ২-১টা দেখাবো, তাইলে আপনারা ইনশিওর হইতে পারবেন। অবভিয়াসলি যারা পারে আ মানে একটু দেখলেই তারা বুঝতে পারবে যে কি বলতে চাচ্ছে। ওকে? আর যারা পারে না তারা একটু মানে ঘাটাঘাটি করবেন। ঘাটাঘাটি করে আপনারা দেখার চেষ্টা করবেন যে আমি কি বলতেছি। মানে বোঝার চেষ্টা করবেন। তো জাস্ট আমি দেখাচ্ছি ওয়েট। এখানে জাস্ট এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, এটাও একটা রেড ক্যান্ডেল। কিন্তু এখানে এটা নেক্সট ক্যান্ডেল হইছে, বাট ২ টায় মানে ব্রেক করতে পারেনি। মাল্টিপুলে ব্রেক করছে। আমরা নিব না। ওকে? আমরা নিব না। জাস্ট ওয়েট, আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন, অনেকগুলো কিন্তু রেড ক্যান্ডেল। ওকে? অনেকগুলো রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেল আসার পর একটা গ্রিন ক্যান্ডেল আসছে। আর এই গ্রিন ক্যান্ডেলটা দেখেন, এই রেড ক্যান্ডেলের কি বলে ক্লোজিং, ক্লোজিংটা ব্রেক করে এই যে উইক উইক এখানে ছাড়ছে। তার মানে এইটার নেক্সট ক্যান্ডেল হচ্ছে হলো এইটা। আর এই নেক্সট ক্যান্ডেলকে ব্রেক করছে এই ক্যান্ডেলটা। এই যে দেখেন এই পিনটা ব্রেক করে ফেলছে। এই যে পিনটা ব্রেক করার পর দেন এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিচ্ছি, পারফেক্টলি আমরা উইন করছি। ভাই দ্যাটস এনাফ। এতটুকু বুঝলেই হবে। ওকে? এতটুকু বুঝলেই হবে। ২টা ক্যান্ডেলও ব্রেক করলে আমরা এন্ট্রি নিতে পারবো, এবং যদি ভালো হয় একটা ক্যান্ডেলে ব্রেক করলে আমরা এন্ট্রি নিব। ওকে? আর যদি আমরা উইন না করি, আপনারা যদি আপনাদের ব্যালেন্স যদি বেশি থাকে, তাহলে মার্টিংয়েলে কাজ করতে পারেন। মানে এমটিজি। এখানে জাস্ট আপনার হলো না, আ এই যে এই ক্যান্ডেলটা আপনি নেক্সট ক্যান্ডেল ধরলেন, নেক্সট ক্যান্ডেলটাকে ব্রেক করলো, পরবর্তীতে আপনি এন্ট্রি নিছেন। এটা ধরে নেন রেড ক্যান্ডেল দেয়নি, আপনাকে উইন করায়নি। এখানে গ্রিন ক্যান্ডেল আসলো, পরবর্তী ক্যান্ডেলে আবারও আপনি রেড ক্যান্ডেলের জন্যই ২টা এন্ট্রি নিবেন। প্রথম অবস্থায় একটা নিলেন, পরবর্তীতে এমটিজিতে ২টা এন্ট্রি নিবেন। $২ $২ এন্ট্রি নিবেন। নিয়ে যদি প্রফিট করেন ভালো, আর যদি প্রফিট না করতে পারেন তাহলে আবারও মেন ব্যালেন্সে ফিরে আসবেন $১। আর রিকভার শর্ট নিতে হলে অবশ্যই আপনার ব্যালেন্সটা বেশি থাকতে হবে। ওকে? ব্যালেন্সটা বেশি থাকলে আপনি রিকভার শর্ট নিয়ে বেস্ট মানি ম্যানেজমেন্ট ফলো করে এখান থেকে প্রফিট করতে পারবেন। সো আর বেশি কথা বলতেছি না। যদি প্রপার নলেজ নিতে চান, তাইলে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারেন। আর ফাইনালি আমি অ্যানাউন্সমেন্ট এখানে করছি টেলিগ্রাম চ্যানেলে। জাস্ট আ মিনিট। টেলিগ্রাম চ্যানেলে, হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি। আমি দেখাচ্ছি, ওয়েট। একটু ওয়েট করবেন। এখানে একটা পুল দিছিলাম। এই পুলে ভোট পড়ছে ৪টা। ওকে? ভোট পড়ছে ৪টা। এটা হচ্ছে হলো সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটির একটা পুল দিছিলাম, এই যে পুলটা। ওকে? মিনিমাম ৩টা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল, তারপর এই যে লিকুইডিটি নিচ্ছে, দেন পরবর্তীতে আপে যাবে। আবার এইটাও ধরতে পারেন, এটা হচ্ছে হলো মাদার ক্যান্ডেল, আর এটা হচ্ছে হলো চাইল্ড ক্যান্ডেল। এই যে দেখেন ব্রেক করতে পারেনি এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি। ওকে? এই লেভেলটাকেও ব্রেক করতে পারেনি। কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে এই গ্রিন ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিছে, উপরে গ্যাপ আছে, এতটুকু গ্যাপ আছে। এই গ্যাপের জন্য হলেও এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। আমি বলবো না যে এখানে হবে। ওকে? এখানে গ্রিন ক্যান্ডেল একটা হইতে পারে। তো এই সিচুয়েশনগুলো ভালো কাজ করে। আপনারা যারা এখানে জাস্ট ভোট দিছেন, আপনাদেরকে ধন্যবাদ। এখানে ৪ জন ভোট দিছে। তো ৪ জন কিসে ভোট দিছে জানি না, কিন্তু আমি একটা ভোট দেই। ওকে? ৮০%। একজন শুধুমাত্র ২০%, এখানে একজন মাত্র ডাউনে দিছে। কি জন্য দিল জানি না। আমার কনসেপ্টটা হয়তোবা সে জানেই না, দেখেইনি অথবা বুঝেই না। ওকে? এই কনসেপ্টগুলো সে নলেজেই নাই।
সেই জন্য কিন্তু ডাউনে দিছে। তো আপে যারা দিচ্ছেন পারফেক্টলি জায়গায় আছেন, আপনারা সেইভাবে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ কিছু একটা করতে পারবেন। আমি অ্যানাউন্সমেন্টে যাই, আমি অ্যানাউন্সমেন্ট করছিলাম, একটু ওয়েট। এটা না, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দেখেন, ভালো করে খেয়াল করেন, এখানে বলছি কি শিডিউল ট্রেড এন্ট্রি পয়েন্ট অফিসিয়াল টিইপি ভিআইপি মেম্বার লাইভ ক্লাস রবিবার টাইম নাইট মানে রাত্রি 10টা PM রবিবার, শুধুমাত্র রবিবারে লাইভ ক্লাস করাবো ভিআইপি মেম্বারদের যারা আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করেছে। আর ভিআইপি মেম্বারদের হাই প্রবাবিলিটি লাইভ সিগন্যাল দিব। হাই প্রবাবিলিটি বলতে আমি যে স্টেপগুলো নিয়ে কাজ করি সেই স্টেপগুলো দিয়ে আমি আপনাদেরকে সিগন্যাল দিয়ে থাকবো। আর যেটা সেশন করব সেটা হচ্ছে হলো মর্নিং 11টা AM মানে সকাল 11টা। আর তারপর সেকেন্ড সেশন নাইট মানে রাত্রি 10টা PM। ওকে, সোমবার মঙ্গলবার বুধবার আর বৃহস্পতিবার এই কয়টা দিন আপনারা যারা ভিআইপি মেম্বার তারা কিন্তু এই কয়টা দিন সিগন্যাল পাবেন। এই যে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই 4টা দিন পাবেন। আর 3টা দিন আপনাদের ছুটি থাকবে, বলতে এই যে রবিবার শুধুমাত্র আপনাদের কি হবে, ক্লাস হবে। রবিবার শুধুমাত্র আপনাদের লাইভ ক্লাস হবে রবিবার। তারপর রবিবারে ক্লাস হবে, তার আগের দিন একটু হিংস দিব, হয়তো বা আড্ডা মাড্ডা দিব। আমরা এই ট্রেড এন্ড পয়েন্ট অফিসিয়াল চ্যানেলে অর্থাৎ ভিআইপি চ্যানেলে আড্ডা মাড্ডা দিব এই, কিন্তু ট্রেডিং করব না। ট্রেডিং বিষয়ে আলোচনা করব, কে কী করতেছে না করতেছে সেগুলো নিয়ে জাস্ট আলোচনা করব। কিন্তু আমরা কাজ করব সোমবার মঙ্গলবার বুধবার আর বৃহস্পতিবার এই 4টা দিন। এই 4টা দিন আমরা ভিআইপি মেম্বারদের নিয়ে আমরা সকলে একসাথে কাজ করব। ওকে, আর ডেইলি প্রফিট টার্গেট থাকবে $10, মানে প্রথম সেশনে থাকবে $5, দ্বিতীয় সেশনে থাকবে $5। ওকে, তো এই ডিসক্লেমারগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো জাস্ট রিস্কি একটা প্ল্যাটফর্ম। এগুলোতে যদি আপনি আসেন তাহলে নিজ দায়িত্বে আসতে হবে, আর নিজ দায়িত্বে ছাড়া আপনি আসতে পারবেন না। ওকে, আপনার দায়ভার কেউ নিবে না ভাই, আমি তো নিবই না। জাস্ট নিজের দায়িত্ব মানে নিজ দায়িত্বে এখানে আসতে হবে, এসে আপনাকে কাজ করতে হবে। আপনার প্রফিট হইলে আপনি খাবেন, আমার প্রফিট হইলে আমি খাবো। আর আরেকটা কথা সেটা হচ্ছে হলো আমি জাস্ট আপনাদেরকে বলেছিলাম যে অ্যাফিলিয়েট কমিশন আপনাদেরকে দেওয়া হবে। তো ফাইনালি অ্যাফিলিয়েট কমিশন কিন্তু এখনও পর্যন্ত উইথড্রবল হয়নি। জাস্ট বৃহস্পতিবারে উইথড্রবল হয়, বাট আমার কিন্তু এখনও পর্যন্ত $100 মানে ইয়েটা হয়নি, উইথড্রবল ব্যালেন্সটা হয়নি। $100 হইলে কিন্তু আমি উইথড্র দিতে পারি, আর যদি না হয় তাহলে তো আমি উইথড্র দিতে পারবো না। আর উইথড্র যখন হবে, উইথড্রবল যখন ব্যালেন্স হবে তখন উইথড্র দেওয়ার পরই আপনাদেরকে জানানো হবে যে আপনারা অ্যাফিলিয়েট কমিশন পাবেন কিনা। ওকে, তো এখানে সকল রুলস দেওয়া আছে, এইগুলো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এগুলো পড়ে নিতে পারেন, বা এখানেও পড়তে পারেন, ভিডিও মানে স্টপ করে এখানেও পড়তে পারেন কী কী রুলস আপনাদেরকে মানতে হবে। আর এটা আমার ব্রোকার লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা দিয়ে আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট আমার অফিসিয়াল অফিসিয়াল গ্রুপে অর্থাৎ এই চ্যানেলে, চ্যানেল তো না এটা গ্রুপ, এখানে ইনস্ট্যান্টলি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, তো এখানে জয়েন করতে পারবেন। ওকে, তো আর দীর্ঘায়ু করব না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা জাস্ট ছোট ভিডিও তৈরি করতে গিয়ে জাস্ট বড় ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। তো আমাকে ক্ষমা করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবভিয়াসলি করবেন। 100টা কমেন্ট যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে আমি অর্ডার ব্লক এবং সাপ্লাই ডিমান্ড জোন এবং সাপ্লাই জোনের ভিডিও নিয়ে আসবো, একদম পেইড যেটা। ওকে, কোনো মানে ত্রুটি থাকবে না। ওকে, কোনো হিডেন কোনো কথা থাকবে না। আর বিগত দিনেও যেগুলো দিছি সেগুলোতে হিডেন কিছুই নাই, জাস্ট কিছু কিছু আছে, সেগুলো জাস্ট আমার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যারা অ্যাকাউন্ট করে তাদেরকে আমি দিয়ে থাকি। আপনারা চাইলে আপনারাও করতে পারেন, এগুলো নিতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।